আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিব কিভাবে আপনারা দুষ্ট জিন্নাতদেরকে শাস্তি দিবেন এবং দুষ্ট জিন্নাতদেরকে জ্বালিয়ে দিবেন। যদি আপনি জিন্নাতকে জ্বালিয়ে দিতে চান, কঠিন প্রকারের শাস্তি দিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালি এমটিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক ও শ্রোতা, ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন জালালি এমটিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমি আজকে সরাসরি আপনাদেরকে আমলগুলো বলে দিব, কি সিস্টেমে কিভাবে আমলগুলো করলে আপনারা জিন্নাতকে জ্বালিয়ে দিতে পারবেন, কঠিনভাবে শাস্তি দিতে পারবেন। যে আমল কটা দিব সম্পূর্ণ ইসলামিক এবং সবগুলোই সহজ আমল। ইনশাআল্লাহ আপনারা যারা মুদাব্বির আছেন খুব সহজেই আপনারা আমলগুলো করতে পারবেন। তো বরাবরের মতো বলছি, যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে। আর বিশেষ করে আমার একটা অনুরোধ হচ্ছে, জালালি এমটিভির যারা ভক্ত, যারা জালালি এমটিভিকে পছন্দ করেন বা ভিডিওগুলি ভালো লাগে, সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট এটাই যে যদি আমলগুলো ভালোবাসেন, চ্যানেলকে ভালোবাসেন, আমি এই অধমটাকে যদি ভালোবাসেন, আমি চাইবো আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিওগুলি দেখেন, অবশ্যই আমি আপনাদের কাছে চাইবো একটা জিনিস, সেটি হচ্ছে আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, অনুপ্রেরণায় মোটামুটি আমাদের জালালি এমটিভির সাবস্ক্রাইব কিন্তু পূরণ হয়ে গেছে, 1000 পার হয়ে গেছে। আর ওয়াচ টাইম যেটা দরকার সেটা হচ্ছে 4000 ঘন্টার ভিতরে কিন্তু অর্ধেক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় পূরণ হয়ে গেছে। ওয়াচ টাইমটা যদি আরও 2000 ঘন্টা হয়, অর্থাৎ ওয়াচ টাইমটা অর্ধেক হয়েছে। যদি আপনারা হেল্প করেন, বন্ধুবান্ধবদের ফোন দিয়ে হোক, নিজের ফোন দিয়ে হোক, ভিডিওগুলো অধিক পরিমাণের দেখে একবারের জায়গায় কয়েকবার দেখে যদি ওয়াচ টাইমটা পূরণ করেন, তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং অতি দ্রুত আমাদের এই চ্যানেলটাকে আমরা একটা ভালো স্থানে দাঁড় করাতে পারবো। মোটামুটি আর 1 মাস, এই 1 মাসের ভিতরে যদি আমরা চেষ্টা করি, তবে আমরা সফলতার চূড়ায় আমাদের চ্যানেলটিকে পৌঁছাইতে পারবো। এই জন্য আপনাদের হেল্প, আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। অবশ্যই আপনারা যারা ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য, তাদের কাছেই আমার কাছে একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন। সময় পাচ্ছেন না, ভিডিওটা চালিয়ে রাখেন। আপনার বাড়িতে ওয়াইফাই আছে বা অ্যাভেলেবেল এমবি আছে, মোবাইলটাকে আপনি ভিডিওগুলো চালায় রাখেন। তাতে হবে কি, কমপক্ষে আমার চাহিদাটা পূরণ হবে। প্রিয় দর্শক শ্রোতা, যারা বিশেষ করে আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটিকে ভালোবাসেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর বিভিন্ন ধরনের আমল আমাদের কিন্তু এই চ্যানেলটিতে দেওয়া আছে। বিশেষ করে যারা অনুমতি পেতে চান যে কোনো আমলের জন্য, তাদের কাছে রিকোয়েস্ট এবং তাদের অনুমতির জন্য আমার এটা থাকবে যে আমাদের ভিডিওগুলি অবশ্যই অধিক পরিমাণে দেখতে হবে, তবেই তাদেরকে ইজাজত দেওয়া হবে এবং তারা আমলগুলোতে সাকসেস হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যা হোক, আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে কিভাবে আপনারা জিন্নাতদেরকে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। একটা রোগীর উপরে জিন হাজির হয়েছে, এই জিনটাকে আপনি কিভাবে কষ্ট দিবেন, পুড়িয়ে দিবেন। সর্বপ্রথমে আমি একটা টিপস, একটা নিয়ম বলবো, সেটা হচ্ছে ইয়া কাহারু, এই নামটা যদি 101 বার পড়ে পানির ভিতরে ফু দেন এবং সেই পানিটা রোগীর উপরে ছিটায় দেন এবং তাকে খাওয়ায় দেন, এতে কিন্তু রোগী অধিক পরিমাণে কষ্টে পতিত হবে,
অর্থাৎ যে রোগীর উপর জিন হাজির হয়েছে এই জিনটা অধিক পরিমাণের কষ্টের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে এবং কষ্টে ছটপট করতে থাকবে। এভাবে আপনি জিনকে কষ্ট দিতে পারেন এবং বাধ্য করতে পারেন। পাশাপাশি আরেকটা নিয়ম আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে একটি কোরআনের আয়াত, এই আয়াতখানা রোগীর বাম কানে পড়ে ফু দিতে হবে। যদি ফু দিতে পারেন এবং এর সঙ্গে সূরাতুল ইখলাস, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো যদি পরিপূর্ণভাবে সূরা হাশরের 3 আয়াত সহ এগুলো যদি 3বার পড়ে আপনি বাম কানে ফু দিতে পারেন, তাহলে কিন্তু রোগী অত্যন্ত কষ্ট পাবে এবং তার যত প্রকার জাদু শক্তি আছে এগুলো নস্যাৎ হবে। সে কিন্তু অধিক পরিমাণের কষ্টে ছটপট করবে। আপনি তাকে বাধ্য করতে পারবেন এবং রোগীকে ছেড়ে যেতে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যি জাসাদুন সুম্মা আনাবা। আমি চেষ্টা করব আয়াতগুলো আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার জন্য, আপনারা স্ক্রিনে দেখে আয়াতগুলো মুখস্থ করে নেবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, তারপরে হচ্ছে সফফাতের শেষে মানে সফফাতের যে শুরুর আয়াতগুলো আছে, অসফফাতিং সফফা ফাজাজিরাতে জাজরা শিহাবুং সাকিব পর্যন্ত আপনারা পড়বেন, এতে জিন শয়তান জ্বলে যাবে। তারপরে আরেকটা আয়াত, সেটা হচ্ছে আল্লাহু আনজালনা হাযাল কোরআন, এটা সূরা হাশরের শেষের দিকে আপনারা পাবেন এটা, এবং সফফাতের আয়াতগুলো এগুলো পড়ে যখন মানে ফু দিবেন, সফফাতের শেষের আয়াত এবং হাশরের শেষের আয়াত এবং যে নিয়মগুলো বললাম এগুলো পড়লে অত্যাধিক কষ্ট হবে। এবং সফফাতের আয়াতগুলো, হাশরের শেষের আয়াতগুলো পড়ে যখন আপনি রোগীকে ফু দিবেন তখন কিন্তু রোগীটা ছটপট করবে, জিনটা ছটপট করবে এবং পালিয়ে যাতে রোগীকে ছেড়ে যেতে বাধ্য হবে। এবং কি আপনি যদি জিনটাকে জ্বালানোর নিয়ত করেন ইনশাআল্লাহ সেই রোগীটা কিন্তু জ্বলে যাবে, পুড়ে যাবে, চিরদিনের মতো রোগীটাকে ছেড়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমলগুলো খুবই কার্যকরী এবং কোরআনিক আমলগুলো করে আপনারা দেখতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।